নমস্কার বিনীতা, আমি বাংলাহান থেকে শোভন বলছিলাম। তুমি এখন কোথায় রয়েছো? হ্যাঁ, কি বলছেন? তুমি এখন কোথায় আছো? আমি এখন হোস্টেলে আছি। হোস্টেলে, আমাদের কলেজের হোস্টেলে আছি এখন। অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল এক্সাম চলছিল এখন, তো হঠাৎ করে নিউজ এলো, তারপর আমাদের এক্সামও পোস্টপোন করে দিয়েছে। আচ্ছা, তোমার একটু কারেন্ট লোকেশনটা বলতে পারো? নেপালের কোন জায়গায় তুমি থাকো? হ্যাঁ, নেপালের আমি বিরাট নগরে থাকি, বিরাট মেডিকেল কলেজ। আচ্ছা, কোন ইয়ার চলছে তোমার এখন? আমার এখন সেকেন্ড ইয়ার চলছে, মানে সেকেন্ড ইয়ারের সেকেন্ড প্রপ এক্সাম চলছে, ফাইনাল এক্সাম। হঠাৎ করে কি হলো, মানে গতকাল কি দেখলে? মানে আমরা তো এক্সাম দিচ্ছিলাম, তো অ্যাজ এমবিবিএস স্টুডেন্ট তো আমরা মানে বাইরের সাথে তো পুরো কাট অফই থাকে, কি চলছে কি না চলছে যখন ফাইনাল এক্সাম চলে। তো হঠাৎ করে আমরা কিছু নেপালি ফ্রেন্ডদের কাছ থেকে শুনলাম যে এরকম হয়েছে নাকি, গুলি করে দিয়েছে, অনেককে প্রোটেস্ট চলছে বাইরে। তো প্রথম প্রথম আমরা বুঝতে পারছিলাম না যে কি চলছে আসলে। তারপর আমরা ফ্রেন্ডদের তো এরকম শুনলাম যে কিছু পলিটিশিয়ান ব্যাপার চলছে, পলিটিক্স এর ব্যাপার চলছে, তার জন্য প্রোটেস্ট চলছে বাইরে। বাইরে যারা প্রোটেস্টে যাচ্ছে তাদেরকে মানে ডাইরেক্ট গুলি করা হচ্ছে, শুট আউট করা হচ্ছে, তো বাইরে যাওয়াটা সেফ নয়। তারপর মাঝখানে সময়টা এরকম হয়েছিল যে আমাদের না ইন্টারনেটও বন্ধ মানে যে সোশ্যাল মিডিয়া ছিল না, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল কিছুদিনের জন্য। কতদিন তাও বন্ধ ছিল এটা? 3-4 দিনের মতো তো মনে হয় বন্ধ ছিল। আমরা ভিপিএন ইউজ করে, বা কারণ আমাদের এক্সাম চলছিল, তো ইউটিউব এইসবে বন্ধ করে দিয়েছিল। তো আমাদেরকে তো দেখতেই হতো লেকচার দেখার জন্য। তো তখন তার জন্য আমরা ইউজ করতাম, ভিপিএন ইউজ করতাম, দেখতাম। তো আমরা প্রথম বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আসলে। লোক অনেক কিছুই বলছে, এই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তো আমরা কালকে জানতে পারলাম যে এরকম পলিটিক্যাল কিছু ব্যাপার চলছে, তো তার জন্য করাপশন চলছে, এইসব চলছে। আচ্ছা, তো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? তুমি বললে আগুন জ্বালার কথা বলছিলে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি শুনলাম যে এখানে একটা সিডিও অফিস বলে আছে, যেখানে সিডিও অফিস বলে আছে, সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। তারপর আরো আমার কিছু ফ্রেন্ডরা বললো যে বাইরে একদম সেফ নয়, মানে ঢিল ছোড়াছড়িও করছে, মারপিট চলছে, বাইরে তো কারফিউ চলছে এখন। আচ্ছা, বাইরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমাদের এক্সামও পোস্টপোন করে দিয়েছে বলছো? হ্যাঁ, এক্সাম পোস্টপোন করে দিয়েছে। কারণ ধুলিখিল তো আমাদের যে মেইন ইউনিভার্সিটি, সেটা তো কাঠমান্ডু ইউনিভার্সিটি না। তো কাঠমান্ডু ইউনিভার্সিটি ধুলিখিলে যে আমার ফ্রেন্ডরা আছে, ওরা বলছে যে ওখানে প্রোটেস্ট চলছে পুরো। তো ওখানে অনেককে গুলি করে দিয়েছে, বা মানে মানে ইনজিওররা ওখানে অ্যাডমিট আছে। আমাদের বিরাট মেডিকেল কলেজেও অনেকে অ্যাডমিট আছে, মানে 2-3 জন এরকম। তো তার জন্য এক্সামও আমাদের পোস্টপোন। অ্যাকচুয়ালি আমাদের লাস্ট এক্সামই চলছিল প্রায়, মানে আর 3টে এক্সাম বাকি আছে, তারপর আমরা ঘর যাওয়ার, মানে সবার তো যেরকম হয় দূরে যাওয়ার জন্য টিকিট কাটাই থাকে, তো সবার ফিক্স ছিল ঘর যাওয়া এতদিন পর। তো সমস্ত কিছুই বন্ধ এখন, তো কোনো কিছু জানাও যাচ্ছে না যে কি হবে না হবে আগে। ভয় করছে পরিস্থিতির জন্য? ভয় তো করছেই, কারণ এক আমরা ফরেনে আছি এখন, এমনটা নয় নিজেদের আছি, তো যে কোনো কিছু রুলস হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে না। বাড়ির সঙ্গে কথা হয়েছে? বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পেরেছো? হ্যাঁ, বাড়ির সাথে তো যোগাযোগ করছি, মানে প্রায় বাড়ির লোক তো খুবই টেনশন করছে, কিন্তু তবুও একটা যে হয় না, ভয় তো লাগে, বাইরে আছি, সেফ নয়। ভারত সরকারের কাছে কিছু চাইছো? ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে চাওয়া মানে কি, তো আমরা এটাই চাই যে এখনের যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে আমাদেরকে ঘরে যেতে দেওয়া হোক। আর এক্সাম এগুলো তো পরেও নেওয়া যায়, আগে তো আমাদের লাঠা না। একদমই তাই, এটাই চাই। এখন ভয়ও লাগছে, বাইরেও তো যেতে পারবো না কোথাও। তারপর জানি না, হয়তো বর্ডারও হয়তো বন্ধ করে দিয়েছে এখন। সিচুয়েশন, বর্ডার তো বন্ধই করে দেবে এখন, তো ঘরও যাওয়া যাবে না নাকি। তো আমরা চাই যে শুধু যাতে সেফলি আমরা ঘর চলে যাই। এক্সাম তো পরেও দেওয়া যাবে, বা পরেও এসব ডিল করা যাবে। একদমই তাই।
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।